নমস্কার, দ্য বং বয়েজ মিডিয়ায় আপনাদের সকলকে স্বাগত। ১৩ বছর আগের সেই কামদুনি কাণ্ড যা নাড়িয়ে দিয়েছিল গোটা পশ্চিমবঙ্গ। দীর্ঘদিন ধরে যার বিচারের দাবিতে জ্বলে উঠেছিল কামদুনি, আজও কিন্তু বিচার পাওয়া যায়। এত বছর পরেও কিন্তু প্রত্যেকটা কামদুনিবাসী আজও বিচার চায়। ঠিক সেই বিচারের দাবিতেই আজকে এই ২০১৩ সালে ঘটে যাওয়া গণধর্ষণ কাণ্ডে যে নির্যাতিতা, তার পরিবার এবং কামদুনি থেকে যারা প্রতিবাদ করেছেন দীর্ঘদিন ধরে, টুম্পা কয়েল থেকে শুরু করে মৌসুমী কয়েল, প্রত্যেকে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনতার দরবারে এসছে বিচারের আর্জি। অর্থাৎ এত বছর ধরে যেই গণধর্ষণের ঘটনায় বিচার মেলেনি, একেবারে আমরা ২০১৩-তে ঘটনার পর ২০১৬-তে যে ঘটনা দেখেছিলাম, নিম্ন আদালতের তরফে ৬ আসামির মধ্যে ৩ জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল এবং বাকি ৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে হাইকোর্টের রায় ২০২৩ সালে দেখা যায় যে এই গোটা ঘটনায় যারা মূল আসামি আনসার আলী, তাকে কিন্তু মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন দেওয়া হয় এবং বাকি ৩ জন যাদেরকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল পরবর্তী তাদেরকে বেকাসুর খালাস করে দেওয়া হয়েছিল, অর্থাৎ তারা জামিন পেয়ে গেছেন। এবং ঠিক তারপরে এত বছর ধরে কামদুনির পরিবার প্রতিনিয়ত কাঁদছে বিচারের জন্য। আজকে মুখ্যমন্ত্রীর কাছে তারা একেবারে বিচারের আর্জি নিয়ে এসেছেন যাতে এই মামলাটা আবারও খোলা হোক। রীতিমতো বারুইপুরের ঘটনায় আমরা যেমনটা দেখেছিলাম, বারুইপুরে গণপিটুনিতে মৃত্যু হয়েছিল যে ইন্দ্রজিৎ মণ্ডলে, তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে মুখ্যমন্ত্রী পরিষ্কার বার্তা দিয়েছিলেন যে কামদুনির মতো ঘটনা, অর্থাৎ কামদুনির মতো কেস ফাইলগুলো আবার রিওপেন করার প্রয়োজন রয়েছে এবং এবারে সরকার একেবারে কামদুনির পরিবারের পক্ষ থেকেই কোর্টে লড়বে, সেই বার্তাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে। কামদুনি কেসে বারাসাত কোর্টে ওদের লাইফ সেন্টেন্স হয়েছিল, তারপরে হাইকোর্টে 16টা পিপি চেঞ্জ করে যেভাবেই হোক প্রপার মনিটরিং এর জন্য হয়নি। কামদুনির ভিকটিম পরিবার সুপ্রিম কোর্টে গেছিল। আমরা সুপ্রিম কোর্টে কামদুনির ভিকটির পরিবারকে সরকারি লয়ার দিয়ে সাপোর্ট দেব। বলে এখন দেখার বিষয় আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সত্যি সত্যি তারা কোনো আশ্বাস পান কিনা, আগামীতে সত্যি সত্যি কামদুনির কাণ্ড বা কামদুনির কেস ফাইল রিওপেন হয় কিনা, এবং সর্বোপরি এই বিষয় আবার পুনরায় তদন্তের কথা প্রশাসন বা মুখ্যমন্ত্রী ভাবেন কিনা, সেটাই এখন দেখার। মাসিমা, আপনার মেয়ের বিচার এখনো ১৩ বছর পরও আজও অধরা। এই মুখ্যমন্ত্রীর কাছে আজকে আপনি কি বার্তা নিয়ে, মানে কি আশ্বাস বা আর্জি নিয়ে এসেছেন? দেখুন, ২০১৩ সালে এই ঘটনাটা ঘটেছিল, আজ ১৩ বছর হয়ে গেছে বিচার পাইনি। যার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ওনার কাছে আবেদন জানাবো যে আমাদের বিচারটা পাই। আগের মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন, তিনি দেখেন? হ্যাঁ, জানিয়েছিলাম, বললো 15 দিনই চার্জশিট, 1 মাসে সাজা ঘোষণা হয়ে যাবে। কি আর সাজা দিল ওদের? হাইকোর্টে লোয়ার কোর্টে বিচার হলো 3 জনের ফাঁসি, 3 জনের মৃত্যুদণ্ড, আর হাইকোর্টে গিয়ে সব ছেড়ে দিল। 2 জন সুপ্রিম কোর্টে আছে, ও কি হবে? আমার মেয়েটা তো চলে গেল। মা বলে আসছি বলে আর তো বাড়ি এসছি, মা বলে ডাক দিলাম না। আমার মা কি ভালো ছিল, রাত্রিবেলা ঘুমানো, মেয়ের চিন্তা করে আজ 13টা বছর হয়ে গেল মেয়ে হারিয়েছি। দিদি, কামদুনি নিয়ে আপনারা দীর্ঘদিন আন্দোলন করেছেন, ১৩ বছর অতিক্রান্ত, এখনও বিচার অধরা। কি বলবেন? আজকে মুখ্যমন্ত্রী দরবারে দেখা করতে এসেছেন, কি আবেদন নিয়ে? দেখুন, আমার তো বা আমার কামদুনিবাসীর একটাই উদ্দেশ্য ছিল, আমাদের ঘরের যে বোনটিকে নৃশংসভাবে হত্যা করেছিল, তাকে ধর্ষণ করে তাকে খুন করেছিল, তার বিচারের জন্য আমাদের পুরো গ্রামবাসী আমরা রাস্তায় নেমেছিলাম। বিগত সরকার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সেই ঘটনাকে ছোট ঘটনা বলে চালিয়েছিলেন। তবুও আমরা সেই সরকারের উপরে বিশ্বাস রেখে, সরকারের উপরে আস্থা রেখে, আইনের উপরে আস্থা রেখে এই 13টা বছর আমরা বিচারের জন্য প্রত্যেকটা জায়গায় দ্বারস্থ হয়েছি, কিন্তু আমরা বিচার পাইনি। আপনারা দেখেছিলেন ফার্স্ট ট্র্যাক কোর্টে দোষীদের আমৃত্যু কারাবাস এবং ফাঁসির অর্ডার হয়েছিল, সেখানে হাইকোর্টে এসে দোষীদের বেকসুর খালাস করে দেওয়া হয়। তো সেই সময় আমরা বিচার পাইনি এবং তখন বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি বলেছিলেন, বোন তোমরা বিচার পাবে, আমরা সরকারে আসলে ঠিক বিচার পাইয়ে দেব। তো আজ তার জন্য আমরা জনতার দরবারে এসেছি, যাতে কামদুনির ফাইল পুনরায় খোলা হয় এবং কামদুনিবাসী আমরা যেন আবার বিচার পাই এবং আমাদের বোনের আত্মা যেন শান্তি পায়। মুখ্যমন্ত্রী তো বারুইপুর থেকে নিজেই ফাইল খোলার কথা বলেছেন।
শুভেন্দু অধিকারী? হ্যাঁ, তার জন্য আমরা সেটা দেখেছি, আমরা ধন্যবাদও জানিয়েছি দাদাকে যে কামদুনির ফাইল খুলবেন এবং সরকারি উকিল দিয়ে আমাদের পাশে থাকবেন। তো তার জন্য দাদাকে অনেক ধন্যবাদ। তো আমাদের মিলের পরিবার, তাদের কাছে কিছু ডকুমেন্টস আছে যেগুলো তারা জনতা দরবারে এসে মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে খুলে দিতে চান। এই যে 13 বছর আজও বিচার অধরা, আজকে আপনারা মুখ্যমন্ত্রী দরবারে আর্জি নিয়ে এসেছেন, কি বলবেন? আমরা 2013 সালের 7ই জুন আমার বোনের উপর যেভাবে অমানবিক অত্যাচার করে মারা হয়েছিল কিছু দুষ্কৃতী, তারা বিভৎসভাবে মেরেছিল আমার বোনকে। তার বিচার আমরা দীর্ঘ 13 বছর ধরে লড়াই করেছি, আর বিচার আমরা পাইনি। বিগত সরকারের আমলেও আমরা বিচার পাইনি। এখন রাজ্যের বর্তমান সরকার, রাজ্যের শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে এসেছি, আমরা যাতে বিচার পাই সেই বিষয় নিয়েই বলতে এসেছি। মুখ্যমন্ত্রীর কাছে, মানে তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছে কি আর্জি জানিয়েছিলেন? তৎকালীন মুখ্যমন্ত্রী তো আসামিদের হয়ে মামলা লড়েছে। তার কারণ বলছি, 16টা পিপি চেঞ্জ হয়ে গিয়েছিল মহামান্য হাইকোর্টে, আমরা বিচার পাইনি সেই সময়। যার কারণে তো দিনের পর দিন আমরা শুধু ঘুরে বেরিয়ে গেছি। আজকে আমার বাড়ি, আমার মা অসুস্থ, বাবা অসুস্থ, আমরাও অসুস্থ। আজ দীর্ঘ 14 বছর ধরে লড়াই করেছি। আমরা বিচারের জন্য এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রী উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে বিচার যারা আগে বেকসুর খালাস হয়ে গেছে যে ছাড়া পেয়ে যাবে, সেটা ভাবে ভুল। বিচার আমরা পাবো, এইটুকু আশা আছে। সল্টলেক থেকে সানিয়ার রিপোর্ট, দ্য ওয়াং ভয়েস মিডিয়া।